Hello and welcome back to our channel, The Dreamy Bongs. তো আজকে আমরা চলে এসেছি ইকো পার্ক না Science City. জাস্ট জোকস অ্যাপার্ট। তো আমরা আজকে চলে এসেছি সায়েন্স সিটিতে। অনেকদিন ধরে ভিডিও দিতে পারছেন, তার জন্য অনেক অনেক সরি সবাইকে। তোমরা তো এতদিন আমাদের মানে বিয়ের ভিডিও দেখলে, বিয়ের পরে আমরা ঘুরতে গেছি সেই ভিডিও দেখলে। এখন এগুলোর থেকে বাইরের ভিডিও। কলকাতায় এসেছি, কলকাতায় একটা কারণের জন্য এসেছি, তো ঘোরার জন্য না বেসিক্যালি। সেই কারণটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো তার ফাঁকে একটু টাইম বের করে আসলাম আজকে একটু ঘুরতে, মাইন্ডটাকে ফ্রেশ করতে সায়েন্স সিটিতে। তো চলো তোমরাও দেখে নাও সায়েন্স সিটিতে, যারা যারা এখন অবধি সায়েন্স সিটি দেখোনি বা আসার ইচ্ছে এখন অবধি এখানে আসতে পারোনি, চলো দেখে নাও কি কি আছে। আজকে ফার্স্ট টাইম, আমি ছোটবেলায় একবার এসেছিলাম সায়েন্স সিটিতে, যাই হোক মনে নেই, তো আজকে আবার সেকেন্ড টাইম আসলাম। তো চলো তোমাদেরকে দেখাই কোথায় কি কি আছে, সেগুলো তোমরা দেখতে থাকো। চলে এলাম সায়েন্স সিটিতে। বাবা মা আর গৌরব দেখো যাচ্ছে, আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি। আর দেখো ওই উপরে রোপওয়ে যাচ্ছে। এর আগের বার যখন এসেছিলাম সায়েন্স সিটিতে তখনই আমি এই রোপওয়েতে উঠেছি, ঠিক একই রকমই আছে। তোমরা আশেপাশে জায়গাটা দেখে নাও, দেখো কতটা বিশাল জায়গা জুড়ে পুরো এরিয়াটা। তো চলো এবার টিকিট কাটা যাক। সামনে টিকিট কাউন্টার, তোমাদেরকে একটু চার্টটা দেখিয়ে দিই। এখানে এক একজনের টিকিটের মূল্য কত সেটা একবার তোমরা চোখ বুলিয়ে নাও। তো আমরা টিকিট কেটে নিলাম আর ঢুকেও গেলাম ভেতরে। প্রথমেই আমরা ভেতরের পুরো এরিয়াটা ঘুরে দেখব। ভেতরের এরিয়াটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, ভেতরে যেমন ঘোরার জায়গাও আছে প্রচুর, আর তাছাড়াও দেখার জন্য অনেক কিছুই আছে। আর তার মধ্যে আমরা একটা জিনিসের জন্যই জাস্ট টিকিট কেটে ঢুকেছিলাম, সেটা তোমাদেরকে পরে দেখাই। ভেতরে ঢুকতে না ঢুকতেই আইসক্রিমের দোকান দেখে তো আমি আর লোভ সামলাতে পারলাম না, তো গৌরব আমাকে ভ্যানিলা ফ্লেভারের একটা আইসক্রিম কিনে দিল। তো দেখে নাও তোমরা চারটা এখানে কি কি ফ্লেভারের আইসক্রিম আছে আর কত দাম। তো আমিও আইসক্রিম খেতে খেতে তারপরে বাবা মার সাথে গিয়ে পৌঁছালাম এই ফোয়ারাটার সামনে। দেখো এখানে গানের তালে তালে কি সুন্দর ফোয়ারাগুলো হচ্ছে। এরপরেই দেখি বন্দে ভারত এক্সপ্রেস চোখের সামনে দিয়ে হুশ করে বেরিয়ে গেল। আর অনেকেই এক্সপ্রেসে উঠে উঠছে, দেখো তোমরা দেখতে পাবে। আমার ইচ্ছে করেনি, তাই জন্য আর উঠলাম না। তো চলো এবার ওই সাইডটা একটু ঘুরে দেখা যাক, ওই সাইডে কি কি আছে। বাচ্চাদের এই জিনিসটা দেখে গৌরবের ইচ্ছে করলো খুব ঝুলতে, তো ও বাচ্চা হয়ে গেছিল, তো ওটা ধরে ঝোলার চেষ্টা করছিল, অনেকক্ষণ ধরে ট্রাই করছিল। বেচার বুঝতেই পারছিল না যে কিভাবে করতে হয়, তাই ও একটু ট্রাই করছিল। দেখো কিভাবে বাচ্চা হয়ে গেছে, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেও। আমরা পুরো মজা নিচ্ছিলাম জিনিসটা। তারপরে আবার একটু ঘুরছিলাম, আর এদিকে দেখো অনেক রকমের স্টল এখানে আছে, তোমরা চাইলে এখান থেকে খেতেও পারবে। তো আমাদের এখান থেকে বেশি কিছু খেতে ইচ্ছে করেনি, বিশেষ করে আইসক্রিম তারপরে স্ন্যাক্সের দোকানই বেশি ছিল, তো আমরা কিছু কিনিনি। অনেকক্ষণ ধরে তো ঘুরলাম, তো চলো এবার এই হলটাতে ঢোকা যাক। এখানে বিভিন্ন রকমেরই হল আছে চারিদিকে, বিশেষ করে সায়েন্স রিলেটেড সব কিছুই। তো আমরা এই হলটাতে ঢুকেছিলাম, কারণ আমরা যেটার জন্য টিকিট কেটেছিলাম সেটা এই হলটাতেই আছে। তো চলো ভিতরে ঢোকা যাক।
এটা হচ্ছে টাইম মেশিন। এখানে হার্ট আর কোমর যাদের ব্যথা পেশেন্ট তাদেরকে ওঠা বারণ। আমরা এখন যাবো 3D থিয়েটারে দেখতে, দেখি চলো কি আছে। খুঁজতে খুঁজতে চলে এলাম আমরা আমাদের 3D থিয়েটারে। তো সামনে গিয়ে দেখি বিশাল বড় লাইন। আমরা দেখতে গেলাম অ্যাকোয়াটিক লাইফ। এই জিনিসটা দেখতে যাওয়ার আগে ভীষণ এক্সাইটেড ছিলাম। তো লাইনে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের বাড়ি চলে এলো। আর আমরাও নিয়ে নিলাম এই চশমাগুলো, কারণ যেহেতু 3D তাই জন্য এই চশমাগুলো দিয়েই আমাদেরকে দেখতে হবে। তো চলো চশমা নিয়ে সোজা ঢুকে গেলাম থিয়েটারের ভেতরে। তারপরে চশমা পরে নিলাম। চশমাগুলো পরে দেখো আমাদেরকে একদম বকবাস লাগছে, পুরো অন্ধ মানুষ মনে হচ্ছে দেখে। তো আমরা তো ভীষণ হাসাহাসি করলাম। তারপরে শুরু হয়ে গেল আমাদের শো। চলো দেখি কি দেখায়। শুরু হওয়ার পরে কিছুক্ষণ পরে আর ভালো লাগলো না, একদম ডিসঅ্যাপয়েন্টেড হলাম। কারণ এগুলো সব কিছু কার্টুনের, যদি সত্যিকারে কিছু দেখাতো তাও মনে এক্সাইটেড লাগতো। যাই হোক, ভীষণই বাজে লাগলো। তো এই ছিল আজকের ভিডিও সায়েন্স সিটি নিয়ে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর যদি কিছু নতুন কিছু দেখতে পাও আমাদের ভিডিও থ্রু দিয়ে, তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো।